আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই সুন্দর মহতী অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আমরা আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে আমাদের বিভিন্ন ইসলামিক স্কলারগণ থাকেন। আজকের আলোচনার বিষয়টি হলো যে সিন্ডিকেট করে যারা ব্যবসা করে, মানে বর্তমানে এমন একটি ব্যাধি হয়ে গিয়েছে যে বন্যার মধ্যে মানুষ যেখানে ত্রাণ দিচ্ছে সেখানে সিন্ডিকেট করে আমাদের এখানে ব্যবসা করে। তো এই ব্যবসা সিন্ডিকেট করে ব্যবসা করলে কি হবে, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন সম্মানিত ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক আ.ন.ম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বিষয়টি খুব স্পর্শকাতর। এই যে সিন্ডিকেট করে ব্যবসা করা, সিন্ডিকেট করে ব্যবসা করার উদ্দেশ্য হচ্ছে যখন মার্কেটে কোনো পণ্যের চাহিদা বেড়ে যায় তখন সেই পণ্যের কৃত্রিম সংকট ঘটিয়ে তার মূল্য বাড়িয়ে দেওয়া। আমরা যেমন গর্ব করি এই দেশ একটি মুসলিম দেশ, আমরা গর্ব করি এই দেশের 95% লোক হচ্ছে মুসলিম, আমরা গর্ব করি এই দেশের লোকরা ধর্মভীরু। কিন্তু আমাদের খুব কষ্টের জায়গা যে এই দেশের অধিকাংশ ব্যবসায়ী মুসলিম, আর সেই মুসলিম ব্যবসায়ীদের অধিকাংশই ইসলামী নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনা করে না। ব্যবসায় কতগুলি এটি অভিশাপতুল্য অপরাধ, কম বেশি দেয়া, এটা ঘটে, মাপে কম দেওয়া, এটি জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সোহাইব আলাইহিস জাতিকে ধ্বংস করেছে এই একটি অপরাধে। আর আমরা কত অপরাধ করি, ভেজাল একটা অপরাধ, কেমিক্যাল মিশানো অপরাধ, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানো। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহতাকির খাতি, যে সম্পদ আটকিয়ে রাখে মূল্য বৃদ্ধির জন্য সে অপরাধী, বড় অপরাধী। আচ্ছা, এখন দেখুন এই সংকটটা সৃষ্টি করে কখন? এই সংকট সৃষ্টি করে রমাদান, একটি ফরজ ইবাদতের মাস। সেই ফরজ ইবাদতের মাসে সিয়ামের সাথে রিলেটেড যে পণ্যগুলো, ছোলা, পেঁয়াজ, তারপরে মুড়ি, চিনি, এগুলির দাম বাড়িয়ে দেওয়া হয়, তেল বাড়িয়ে দেওয়া হয়। কত হতভাগা আমরা। আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে, আমি 2022 সালে আমি রমাদানে অস্ট্রেলিয়া এসেছিলাম। অমুসলিম খ্রিস্টানদের দেশ, বিভিন্ন মেগামল, আফসোস লাগে, নিজে লজ্জিত হয়েছি, তারা ডিসকাউন্ট দেয় মুসলমানদের রমজান উপলক্ষে, অমুসলিমরা, আর মুসলিমরা দাম বাড়িয়ে দেয়। সেখানে কোনো পণ্য 20%, 10%, রমাদান মোবারক জায়গায় জায়গায় লেখা, রমাদান ডিসকাউন্ট। বলেন একজন মুসলিম হিসাবে আমি কি লজ্জিত হওয়া উচিত না যে আমার দেশের মুসলমানরা দাম বাড়া আর এখানে অমুসলিমরা দাম কম? গত রমজান 2023 আমার বৌমা ডাক্তার, ওখানে মেডিকেল অফিসার এক হাসপাতাল, বলছেন যে সে অবাক হয়ে আমাকে জানাইল যে আমরা কেনাকাটা করতে গিয়েছি, যখনই আমাদের পরিচয় পেলে আমরা মুসলিম, এবং আমাদের আজকে রাত্রে সেহরি, আগামীকাল ঈদ, একটা চিকেন 1-1.5 কেজির চিকেন দিয়ে দিল, দাম ধরে নেই। বলে এটার দাম তো ধরা হয় নাই, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য রমাদানের গিফট। খ্রিস্টান কি বল? আচ্ছা, গেল একটা। আর যখন মানুষ বিপদে পড়ে, গতকালও আপনি খুব
ভালো করেছেন, এই বিষয়টা নিয়ে এসেছেন, ধন্যবাদ আপনাকে আবার। বিভিন্ন জাতীয় মিডিয়াতে প্রচার করা হয়েছে যে গুড়ের দাম বেশি, মুড়ির দাম বেশি, সিনার দাম বেশি, মোমবাতির দাম বেশি। আচ্ছা বলেন, এই যে বেশি, এই যে দামটা বাড়ালো, আমি দায়িত্ব নিয়ে বলছি এর মধ্যে 99% হচ্ছে মুসলিম ব্যবসায়ী। কত বড় নিষ্ঠুরতা, অমানবিকতা, যে লোকগুলো পানিতে ভাসছে, ঘর বাড়ি ডুবে গেছে, খাবার পাচ্ছে না, আশ্রয় কেন্দ্র 50 জনের জায়গায় 100-200 লোক, তাদের গবাদি পশুগুলো আপনার হুমকির সম্মুখীন, জায়গা জমির ফসল সব নষ্ট। এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, কম দামে দেওয়া উচিত। পারলে আপনার যদি কেউ 5 কেজি মুড়ি কিনতে যায়, কম দামে দিবে, 1 কেজি তার পক্ষ থেকে দেওয়া উচিত। ভাই তুমি 5 কেজি নিচ্ছ, কাদের জন্য? বন্যা দুর্গত ভাই বোনদের জন্য, আমি 1 কেজি দিয়ে দিলাম। তা না করে দাম বৃদ্ধি, আখেরাত অপেক্ষা করছে। এই ব্যবসায়ীর ভয় করুন। আপনি ব্যবসায়ী, এই আকাম করতেছেন, আবার জোহরের আজানের সময় গদিঘর ছেড়ে মসজিদে যাচ্ছেন। আপনি ব্যবসায়ী, এই ধরনের মানবতা বিরোধী অপরাধ করছেন, আবার আপনি রমাদানে উমরায় যাবেন। হিসাব হবে, হিসাব হবে। ইন্না ইলাইনা ইয়াবহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কাছেই ফিরে আসতে হবে, আর তোমাদের হিসাবের দায়িত্ব আমার। আপনাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে। আখিরাতকে ভয় করুন, আর এই গর্হিত কাজ পরিহার করে তওবা করুন। জি মোহতারাম, অনেক মোবারকবাদ। আরেকটি বিষয় যে এটা রিলেটেডই, যে অনেকে জানতে চায় যে যারা সিন্ডিকেট করে ব্যবসা করে, এই যে প্রাকৃতিক দুর্যোগ বন্যার মধ্যে যারা এইভাবে দাম বৃদ্ধি করে, বিভিন্নভাবে বিক্রি করে, এদের নামাজ রোজা ইবাদত কবুল হবে কিনা? বিষয়টা খুব সেন্সিটিভ। আসলে নামাজ রোজার তো নামাজ রোজার জায়গায়, আর এগুলির জায়গায়। এখন বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দেয়। আল্লাহর উপরে যে দেখুন, আল্লাহ রসুল বলেছেন হাত প্রসারিত করে দোয়া করছে, আকাশের দিকে হাত প্রসারিত করে। রসুল বলছেন তোআমু হারাম, মালবাসু হারাম, মাশরাবু হারাম, গুদিয়া বিল আন্না ইস্তাজাবু লাহ। যে তার খাবার হারাম, পানিও হারাম, তার রক্ত মাংস বেড়ে উঠছে হারামের মাধ্যমে, পোশাক হারাম, তা আল্লাহ তার ডাকটা গ্রহণ করবে কিভাবে? ডাক গ্রহণ করবে না বলা হয় নাই। তা আমরা ওই ভাষায় বলবো যে তার পোশাক হারাম, তার কাপড় হারাম, সে যে অ্যাপার্টমেন্ট কিনেছে হারাম টাকা দিয়ে, ছেলে মেয়েদেরকে আপনার নামি দামি স্কুলে পড়াচ্ছে হারাম টাকা দিয়ে, তার ইবাদত কবুল হবে কিভাবে? আমরা এই ভাষায় বলি। জি মোহতারাম, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক মোবারকবাদ আমাদেরকে এই বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আশা রাখি আমরা এই আলোচনার মাধ্যমে যারা ব্যবসায়ী ভাইরা আছেন, যারা অনেক মুনাফা লাভের আশায় ব্যবসা করেন, আশা রাখি এই আলোচনা শোনার পরে আপনারা ইনশাআল্লাহ এই 2 নম্বরই ব্যবসা যা আছে সেটা বাদ দিয়ে সঠিকভাবে ব্যবসা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।